বিচ্ছেদের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন শাহেদা। ঠাঁই পেতে হাত ধরেছিলেন তৌহিদের, কিন্তু একে একে ৮ গুলি ঝাঁঝরা করে দিল শাহেদার প্রাণ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ২২ বছরের তরুণী শাহেদার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের শমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়ক থেকে এই তরুণীর লাশ উদ্ধার করা হয়। শাহেদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ির বড়িবয়ান এলাকার আব্দুল মোতালেবের মেয়ে। তিনি ঢাকার ওয়ারি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। উদ্ধারের সময় লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে শাহেদাকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন পথচারীরা। এর কিছুক্ষণ পর অন্য পথচারীরা শাহেদার লাশ সড়কে পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে যায়। বিকেলে ওই তরুণীর নাম পরিচয় শনাক্ত করা হয়। আশেপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে। জানা যায়, শাহেদা রাজধানীর একটি বাড়িতে বাচ্চা পালনের কাজ করতেন। শুক্রবার রাত ৮টার দিকে তিনি ওয়ারির বাড়ি থেকে বের হন। এরপর তার মুঠোফোন বন্ধ ছিল। শনিবার দুপুরের পরে তার মা জানতে পারেন মেয়ে গুলিতে মারা গেছেন। কবে কার সঙ্গে কেন শাহিদা শ্রীনগরের দোগাছি এলাকায় এসেছিলেন সেটি তারা জানেন না। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তরুণীর ভাই মোহাম্মদ জসিম জানান, তার বোন রাজধানীর বলধা গার্ডেনের পাশে ১০ নম্বর বাড়ির এক আন্টির ছেলে মেয়েদের স্কুল থেকে আনা নেওয়ার কাজ করতেন। শুক্রবার রাত ১১টার দিকে ওই আন্টির বাসায় যাওয়ার কথা বলে নিজ বাসা থেকে বের হয় শাহেদা। ১০ বছর আগে গ্রামের বাড়ি থেকে পরিবার নিয়ে রাজধানীর ওয়ারিতে চলে আসেন তিনি। তারা ৩ বোন ও ২ ভাই। বোনের সঙ্গে কারো প্রেমের সম্পর্ক ছিল কিনা জানেন না তিনি। শাহেদার মা বলেন, তৌহিদ নামের এক ছেলে তার মেয়েকে বিরক্ত করত। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাতে কাজের কথা বলে সেই ছেলের সঙ্গে বাসা থেকে বের হয় শাহেদা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।